হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ অরিজিৎ। আর আমি আছি তোমাদের সাথে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। এই যে আমি আর আমার একজন ফ্রেন্ড দীঘাতে ঘুরতে চলে এসেছি অফিস ছুটি নিয়ে। সবাই আমার এই দীঘার ব্লগটা খুব ভালোভাবে দেখো, সবার নিশ্চয়ই খুব ভালো লাগবে। এনজয় করো আমার সাথে। আমি তো অলরেডি এনজয় করেছি দীঘাতে এসে, তোমরাও এনজয় করো। আমি কিন্তু এখন বাড়ি থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি NH-16 মানে দিল্লি রোডে। আর দুদিকের ভিউ কিন্তু খুব সুন্দর, মানে যতই গরম পড়ুক এরকম ভিউ দেখলে। আর আকাশটা তো সুন্দর লাগছিল যে বাইকটা চালাতেও কিন্তু বেশ খানিকটা বেশ ভালোই লাগছিল। তো আমার খুব একটা প্রবলেম হচ্ছিল না, কিন্তু গরমে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু মনে অনেক জোশ ছিল, কারণ আজকে আমরা দীঘায় যাচ্ছিলাম। তো মনে অনেক ফুর্তি নিয়ে শুরু করেছি রাইড। আর রাস্তায় যেতে যেতে যেখানে এরকম ছাওয়া পাচ্ছিলাম একটু দাঁড়িয়ে যাচ্ছি। একটু রেস্ট নিয়ে গাছের ছাওয়াতে জল খেয়ে আবার আমরা বাইক রাইড করা শুরু করলাম, কারণ গরম তো বেশ খানিকটাই ছিল, কিন্তু রাইড করতে কিন্তু বেশ মজা। রাস্তাটাও খুব সুন্দর ছিল, আর দু সাইড থেকে এরকম গাছ বেশ ভালোই লাগছিল। আর সকালবেলা কিছু খেয়ে বেরোনো হয়নি বাড়ি থেকে। সকালবেলা মানে সেই ভোরবেলাতে বেরিয়েছি। তো খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে একটা ভালো সুইটেবল হোটেল খুঁজছিলাম রাস্তার ধারে। তো যেতে যেতে মানে এটাই, তখন এত খিদে পেয়েছিল, শুধু ভাবছিলাম যে কখন মানে ব্রেকফাস্টটা করতে পারবো। যেতে যেতে এই অন্নপূর্ণা নামের এই হোটেলটা কিন্তু চোখে পড়ে গেল। আর সেখানেই পৌঁছে গেলাম, আর সামনেই আমার বাইকটা পার্কিং করে হোটেলের ভেতরে ঢুকে গেলাম। আমি আর আমার কলিগকে দেখতে পাচ্ছ তোমরা, দুজনেই বসে আছি। খাবার অলরেডি অর্ডার করা হয়ে গেছে, ডিম টোস্ট অর্ডার করেছি। তো ডিম টোস্ট নতুন করে কিছু দেখানো নেই, সব জায়গাতে যেমন লাগে এখানেও সেরকমই খেতে লাগছে ডিম টোস্ট। আর সাথে চাও অর্ডার করে দিয়েছিলাম, কারণ চা এনার্জিটাকে আরও বাড়িয়ে দেবে। গরমে যেহেতু এনার্জি লস হচ্ছিলো, ঘাম হচ্ছিলো, রাস্তায় কষ্ট হচ্ছিলো, তাই জন্য চাটা মাঝে মাঝেই খাচ্ছিলাম। তো সব কিছু মোটামুটি ঠিক ছিল, কিন্তু লাস্টে এসে অবাক হয়ে গেলাম। মানে 2 প্লেট ডিম টোস্টের দাম 200 টাকা নিয়ে নিয়েছে চায়ের দাম। তো সাজেস্ট করবে এই হোটেলটাকে ইগনোর করবে তোমরা যখন কেউ আসবে। তো আর বাকি মোটামুটি সব ভালো। সব চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আর সবাইকে একটা কথা বলার, এই যে রাস্তায় দেখতে পাবো যে কলকাতা থেকে দীঘার যে বাসগুলো চলে, এগুলো কিন্তু অস্বাভাবিক রকমের মানে খতরনাকভাবে চলে। এগুলো কিন্তু খুব রিস্কি, মানে কখনোই বাসগুলোর সাথে তোমরা পাঙ্গা নিতে যাবে না। যতটা চাইবে বাসগুলোকে ইগনোর করে বা ওদেরকে সাইড দিয়ে দেবে, যাতে মানে ওরা পিসফুলি বেরিয়ে যেতে পারে, নাহলে খুব ডিস্টার্ব করে বাসগুলো। আর ওদের মানে কেমন ননসেন্সের মতন চলে বাসগুলো এখানে, ভয়ঙ্করভাবে। কিছুটা রাস্তা যাওয়ার পরে কিন্তু মানে বুঝতে পারছিলাম যে দীঘা থেকে আমরা খুব বেশি দূরে নেই, কারণ রাস্তার দু সাইডের এই ঝাউ গাছগুলো বুঝিয়ে দিচ্ছিল যে প্রায় দীঘার কাছাকাছি চলে এসেছি। আর গাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল, মানে জাস্ট অসাধারণ লাগছিল। তো যতই কাছাকাছি পৌঁছাচ্ছিলাম মনটা যেন বেশি খুশি খুশি হয়ে যাচ্ছিলো। আর রাইড করতে তো মানে কোনো কষ্ট যেন আর বুঝতেই পারছিলাম না, কারণ ঘুরতে যাওয়ার সময় কোনো কষ্টই ফিল হয় না। অবশেষে কিন্তু দীঘার ভেতরে আমরা প্রবেশ করে গেছি অলরেডি। তোমরা দেখতে পাচ্ছ দীঘার সেই বিখ্যাত গেট, মানে বহু অপেক্ষার পরে এখানে পৌঁছে গেলাম। আর পৌঁছানোর সাথে সাথে কিন্তু আমরা যে রিসর্ট বুক করেছিলাম সেই রিসর্টের সামনেও চলে এসেছি। আর রিসর্টের বাইরেটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছিলো, মনে হচ্ছিলো মানে বুঝতেই পারছিলাম রিসর্টের ভেতরটাও এরকমই সুন্দর হবে। রিসর্টের নামটাও কিন্তু বেশ সুন্দর, দ্য প্লাম রিসর্ট। তোমরাও আসতে পারো এখানে, যদিও আমি এখনও ভেতরে ঢুকিনি। এই রিসর্টটা কিন্তু আমি অনেক আগে থেকেই বুক করে রেখেছিলাম। আর গেটটা কিন্তু বেশ ভালো, কিন্তু গেটের দু সাইডে ফাঁকা ছিল, এটা একটা ফানি ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছি আমার বাইকটাও এখানে পার্ক করে রাখা। এবার রিসর্টের ভেতরে ঢুকবো, ঢুকে তোমাদেরকে দেখাবো পুরো রিসর্টটা। আর এই রিসর্টটা নিয়ে কিন্তু আমি আলাদা একটা ভিডিও বানাবো, যেটা বলে দেবো আমি ভিডিওতে কখন আমি এই ভিডিওটাকে পাবলিশ করব। তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। রিসর্টটা কিন্তু অনেক সুন্দর, মানে জাস্ট ঢুকেই কিন্তু ভালো লেগে গেছে। দেখতেই পাচ্ছ এই 102 নম্বর রুমটা দেখছো, এটাই আমাদের রুম। আর রুমের ঠিক পেছনে এরকম সুইমিং পুল, রুমের ভেতর থেকে সুইমিং পুল এরকম দেখা যায়। যাই এখন ঢেকে দিলাম সুইমিং পুলটা। এবার রুমের ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। রুমটা কিন্তু বেশ ভালোই ছিল, এরকম 2টো রুম ছিল একসাথে, মানে অনেকটা জায়গা নিয়ে। আর এখন আমরা রেডি হচ্ছিলাম পুলে স্নান করতে যাব। তো বিছানার উপরে এরকম সব ক্যামেরার যত টুলস আছে টুলসগুলো এরকম সাজানো আছে। আর বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বাথরুমটা কিন্তু বেশ ভালো ছিল, মানে জাস্ট অসাধারণ বলতে পারো। এটা ডিলাক্স টাইপের একটা হোটেল, তো কোনো প্রবলেম হচ্ছিলো না। আর অলরেডি এখন আমি রেডিও হয়ে গেছি। আমি আমার কলিগ দুজনেই স্নান করতে যাবো এখনই।
দেখতে পাচ্ছ অলরেডি সুইমিং পুলে আমরা নেমে পড়েছি আর বেশ এনজয় করছি আমরা। জলটা কিন্তু বেশ ঠান্ডাই ছিল, এই গরমের সময় এরকম ঠান্ডা জলে স্নান করতে কার না বেশ ভালো লাগে, বেশ ভালোই মজা করছিলাম মানে। আর সুইমিং পুলের চারিদিকটা কিন্তু এতটা সুন্দর ছিল মানে চোখটা জুড়িয়ে যাচ্ছিল, চারিদিকে শুধু গ্রিনারি। আর জলটা ছিল একদম কাচের মতন পরিষ্কার আর পুরো নীল, আর জাস্ট মানে ওয়াও। আর মজা কিন্তু বেশ ভালোই মজা নিচ্ছিলাম আর মজা করছিলামও, মানে কোনো কথা হবে না। এরকম একটা রিসর্ট আমি এক্সপেক্ট করেছিলাম, তেমনই পেয়েছি। তো খুব এনজয় করছি। তোমরা তো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট বক্সে জানাও ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগছে। আমি কিন্তু খুব এনজয় করছি, তোমরাও আমার সাথে এনজয় করো। পুলে সুইমিং করতে করতে কিন্তু বেশ খিদে পেয়ে গেছে, এবার আমরা খাবারের দিকে যাবো। মানে যা আমাদের দুপুরের লাঞ্চে এখানে মাছ দিয়েছে, চিকেন দিয়েছে, স্যালাড আছে, এটা একটা সবজি, রাইস আছে, ডাল আছে, এটা কি পটলের তরকারি, এটা মাছ, এটা চিকেন। খেয়ে বলো কেমন। ভালো, এই যে কোয়ালিটি। দুপুরে লাঞ্চের পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম রেস্ট করতে গিয়ে, উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু রাতের সমুদ্রের ভিউটা কিন্তু অসাধারণ ছিল। তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর দীঘার পরবর্তী ভিডিওটা দেখতে তোমরা কিন্তু যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যাদের যাদের ভালো লেগেছে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করে দাও। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট দীঘার ভিডিওতে।